আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি একজন দক্ষিণ কোরিয়া প্রবাসী। আজকে কিছু কথা বলবো তাদেরকে নিয়ে যাদের বয়স 20 থেকে 30 বছর, বিশেষ করে 20 থেকে 30 বছর বয়সী যুবকদের নিয়ে যাদের এখনও কোনো কর্মসংস্থান নেই বা যারা অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন কোনো চাকরি হচ্ছে না, অথবা অনেকে ভাবতেছেন ইন্টারভিউ দিবেন, অথবা অনেকের ইন্টারভিউ দেওয়ার মতো আসলে কোয়ালিফিকেশন নেই। শেষ পর্যন্ত ভাবতেছেন যে বিদেশ চলে যাবেন, টাকা পয়সা কিছু জোগাড় করে তারপরে হচ্ছে কিছু লোন টোন করে গহনাগাটি বিক্রি করে বিদেশ চলে যাবেন। যাওয়ার আগে অন্তত একবার চিন্তা করে দেখেন আসলে বিদেশ কতটা শান্তিময় জায়গা অথবা শান্তিময় অধ্যায়। আসলে বিদেশ ভাই বিদেশি, বিদেশ কত শান্তির স্থান তা একমাত্র একজন প্রবাসী ছাড়া অন্য কেউ বলতে পারে না। দেশে বসে যতই আপনি শুনেন কখনোই বিদেশের মানে শান্তি উপলব্ধি করতে পারবেন না। এখানে কি শান্তি বা কি অসুবিধা সেটা কখনোই দেশে বসে উপলব্ধি করতে পারবেন না। তার থেকে ভাই আমার পরামর্শ থাকবে, আপনি যেই টাকা ঋণ করে গহনা বিক্রি করে বিদেশ আসবেন তার থেকে অর্ধেক টাকা দিয়ে দেশে একটা ব্যবসা শুরু করেন। চাকরি নাকি ব্যবসা, এটা আসলে মহান রব্বুল আলামিন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেই বর্ণিত আছে যে ব্যবসা নাকি চাকরি। ব্যবসার যে সম্মান সেটা চাকরিতে কখনোই পাবেন না, আর যেই শান্তি সেটা তো পাবেনই না। তারপরে প্রশ্ন হচ্ছে, অনেকে বলতে পারেন যে ভাই কি ব্যবসা করব। ভাই সাহস করে নেমে যান, যেইটা আপনি ভালো পারেন, যেই সক্ষমতা আপনার মনে করেন যে এই সক্ষমতাটা আপনার ভালো আছে, অর্থাৎ হতে পারে সেটা মাছ চাষ, হতে পারে একটা মুরগির খামার করা, হতে পারে একটা গরুর খামার করা, হ্যাঁ হতে পারে ফুটপাতে কিছু বিক্রি করা। ফুটপাতে ভাই, ফুটপাতে কিছু বিক্রি করাও ভাই বিদেশের থেকে শান্তি। এই যে বিদেশে লাখের উপরে বেতন পাইতেছি, কিন্তু মানসিক যে শান্তিটা ভাই, ফ্যামিলি থেকে দূরে থাকা, তারপরে হচ্ছে দেশের যে মানুষের সাথে যে কমিউনিকেশন সেটা থেকে দূরে থাকা, আসলে ভাই মানসিক শান্তিটা পাওয়া যায় না বিদেশে। অনেকে বলবেন ভাই আমার মানসিক শান্তির প্রয়োজন নাই, টাকা হলেই হবে। ভাই সেটা উপলব্ধি করতে পারবেন বিদেশে আসার পরে, আগে তো বুঝলে কেউই আসতো না। যাই হোক, আসলে আপনি 20 থেকে 25,000 টাকা হাতে নিয়ে শুরু করতে পারেন। সেটা হতে পারে একটা কাপড়ের ব্যবসা রাস্তার পাশে, হতে পারে রাস্তার পাশে খাবারের ব্যবসা। যাদের আবার পুকুর আছে সেই নিজের পুকুর থেকে 20 থেকে 30,000 টাকা পুঁজি নিয়ে শুরু করে দেখেন, অথবা নিজের যাদের গ্রামে একটু জায়গা আছে, কিছু জমি আছে, সেখানে কিছু ঘাস চাষ করে 2-3টা গরু দিয়ে শুরু করতে পারেন। তারপর হচ্ছে বর্তমানে দেখতেছি অনেকে কোয়েলের খামার করতেছে। ভাবতেছেন যে আসলে আমি মানে সফল হয়ে গেছি, লাখ টাকার উপরে বেতন পাইতেছি, এখন আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি। না ভাই, আসলে এমনটা নয়। আসল সত্য হচ্ছে প্রবাস জীবন যে কতটা কষ্টের সেটা একজন প্রবাসী ছাড়া আর কেউ জানেন না। তাই এই পরামর্শটা অন্তত একবার কাজে লাগিয়ে দেখেন। আর সফলতা আসলে ব্যবসার সাথে অন্য কোনো পেশার সফলতা তুলনা হয় না ভাই। এটা আসলে আপনাদেরকে মানে বলে বোঝানো সম্ভব না কখনোই। যাই হোক, অনেকের আছে ভাই ব্যবসার প্রতি কোনো ওরকমের মন নাই, তাদের কথা ভিন্ন। যারা ভাবতেছেন যে ভাই ব্যবসা করবেন, তারা অল্প পুঁজি হলেও যেই টাকা দিয়ে বিদেশে আসবেন তার অর্ধেক টাকা দিয়ে শুরু করেন ভাই। যদি সফল না হন তখন বইলেন, হয়তো 1-2 বার হোঁচট খাবেন, কিন্তু ছাড়বেন না, ধৈর্য হারাবেন না। আর বিশেষ করে যেটা ভালো জানবেন সেইটা সম্পর্কে নেমে পড়বেন। ধন্যবাদ।